আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাইয়া ও আপুদের, আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি, আমার ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে যা নতুন ভিজিট করেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একদম রমজানের শেষ সময়ে নতুন ফার্নিচার দিয়ে বেডরুমটা সাজিয়ে নিলাম। আর আপনাদের সাথেও আজকে আমি শেয়ার করে নিচ্ছি আমার এই বেডরুমটার কোথায় কি আছে আর কিভাবে আমি গুছিয়ে নিয়েছি। এই তো আপুরা, এটা হচ্ছে আমার এই বেডরুমটার দরজার সামনে। তো দরজার সামনে আমি একটা ছোপা রেখেছি, সেগুন কাঠের ছোপা। আসলে এই ছোপাগুলা মুদাসসিরের বাবা আর 2 মাস আগেই বানাতে দিয়েছিল। তো বানানো হতে হতে এই তো অনেক সময় লেগে গেল। আর যেহেতু গতকাল নিয়ে এসেছে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর এই তো দেখেন, এই বেডরুমটার মধ্যে এই নতুন পাপোশটা আমি কিন্তু ঈদ উপলক্ষে কিনেছি, সম্পূর্ণ নিউ। আর এই তো এই যে একটা ফুলদানি, এটাও আমি এই ঈদ উপলক্ষে ঘর সাজানোর জন্যই কিনে নিয়েছি। এই ফুলদানিটা আমার আগের, আর এটা হচ্ছে নতুন কিনে নিয়েছি। তো এই ফুলদানিটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এই ফুলদানিটা এই সোফাটার সামনে রাখাতে, তো সোফার সামনে যে সৌন্দর্যটা, এটা কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে গেছে। তাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আর ভিডিও শুরুতেই দেখেছেন আমরা পর্দার দোকানে গিয়েছিলাম, তো বেডরুমের পর্দাটাও চেঞ্জ করে নিলাম। তো এই তো পর্দাটা কেমন কালার সেটা আপনাদেরকে কাছাকাছি নিয়ে দেখালাম। আর এই তো একটা আর্টিফিশিয়াল পাতার যে লতা, সেটা কিনে এনেছি। এটা আমি ঈদ উপলক্ষে এনেছি, কিন্তু উপরে যে ফুলটা সেটা আমার আগেই ছিল এই রুমটায়। তো সেই আর্টিফিশিয়াল লতাটা দিয়ে আমি উপরে একটু সাজিয়ে নিয়েছি। বেশ বাতাসে উড়লে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো আমার কিন্তু বেডরুমের এই জানলাটা অনেক বড়, তো আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রুমটায় কিন্তু আমরা থাকি না, এই রুমটা মুদাসসিরের জন্য এই রুমটা গুছানো হয়েছে। কিন্তু মুদাসসির অনেক ছোট, সে আলাদা রুমে থাকতে পারে না, সে আমাদের সাথেই থাকে। আর এই তো পাশে একটা লাল র্যাক, এখানে আমার নামাজের জিনিসপত্র রেখেছি, তবজি, জানামজ, হিজাব, আর উপরে আমার কোরআন শরীফটা। আর পাশে একটা ড্রাম আছে, এটা চাল রাখার জন্য মুদাসসিরের বাবা এনেছিল। আর একটা চার্জার ফ্যান সামনে। আর ওই তো একটা সাইড টেবিল, তার উপরে আমি এই ঈদ উপলক্ষে কিন্তু আর্টিফিশিয়াল ফুলদানিটা কিনেছি। আর এই তো সামনে দরজার কাছে একটা ছোপা রেখেছি। আমি একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি যে রুমটা সাজালাম কেমন হচ্ছে। আর এখন পর্দাটা একটু সরিয়ে দিচ্ছি, আসলে বাহিরে অনেক রোদ। আমি যেহেতু সকাল সকাল ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর দেখলেন তো জানলায় কিন্তু অনেক ধুলা পড়েছিল, একটা ভিজা ন্যাকড়া দিয়ে আমি জানলাটা পুরো ক্লিন করে নিয়েছি। আর এই তো পর্দাটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি, এখনও জানলাটা খুলিনি, তাতেই কিন্তু রুমটা অনেক আলো হয়ে গেছে। আমার রুমে কিন্তু লাইট ধরিয়ে রাখতে হয় না দিনের বেলা, অনেক আলো। জানলা না খুললেও শুধু থাই দিয়েও আলো ঢোকে, আর জানলা খুললে তো কোনো কথাই নেই, রোদ, আলো, বাতাস সব কিছুই এই রুমটা ঢোকে। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন এই রুমটায়
ওই পাশে একটা খানাডুলি ছিল, খানাডুলিটা আমি ডাইনিং স্পেসে নিয়ে গিয়েছি, তো সেটাও আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। আর এই তো দেখেন, সেটা সরিয়ে আমি কিন্তু এখানে ছোপাটা রেখেছি। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন তো আপুরা। তো ঈদ উপলক্ষে কিন্তু এই নতুন ফার্নিচার দিয়ে বেডরুমটা সাজিয়ে নিলাম। আর এই বেশিরভাগ জিনিস কিন্তু ঈদ উপলক্ষে আমি কিনে নিয়েছি। আসলে ঈদের দিন নিজে সাজবো, ছেলে সাজবে, ছেলের বাবা সাজবে, আর ঘর যদি একটু না সাজে তাহলে কেমন লাগে বলেন। তাই তো ঘরটাকে একটু সাজিয়ে নিলাম। এটা মুদাসসিরের রুম, মুদাসসিরের রুম হিসেবেই আমি এটাকে বলি, যেহেতু এটা আমার ছেলেই থাকবে, বড় হলে লেখাপড়া করবে, সেই থাকবে, এখনও সে অনেক ছোট, তা আপনারা জানেন। আর এই তো এই ফুলদানিটা কিন্তু আমি এখানে রাখবো না, আমার বাচ্চা যেহেতু অনেক ছোট, সে কিন্তু ফুলদানি এগুলো ফেলে দেয় বা সে বোঝে না, ফুলগুলো উঠিয়ে ফেলে। তাই আমি এরপরে কিন্তু এখন শুধু ডেকোরেটের জন্য রেখেছি, সৌন্দর্য দেখানোর জন্য। এরপর আমি এটা সরিয়ে নিব, ডাইনিং স্পেসে নিয়ে যাব। আর এই তো এটা কিন্তু আমার দরজার সামনে আমি এই ছোপাটা রেখেছি। তো ঈদ উপলক্ষে আমিও কিন্তু প্রস্তুতি নিচ্ছি একটা একটা করে। মুদাসসির যেহেতু ছোট, তাই আমি কিন্তু একেবারে অনেক কাজ করতে পারি না, তো কিছু কিছু করে কাজ করি। আর এই তো যখন যেটা করি সেটাই কিন্তু আপনাদের সাথে এই যে শেয়ার করছি। আর এই তো দেখেন, এই ইফতারি কিন্তু কিনে নিয়ে এসেছি। বিকালে কিন্তু আমরা একটু বের হয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না। অনেকে হয়তো চিনবেন, সদরঘাট যে বিআইএস জুতার দোকান আছে, জুতার মার্কেট, সেখানে আমরা গিয়েছিলাম। তো ইফতার করেই আপনাদের সাথে, তো মার্কেটে গিয়ে কি কি জুতা কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু ঈদের পোশাক কিনে নিয়েছি, এখনও জুতা কেনা হয়নি, তাই জুতাও কিনে নিলাম। শুধু মুদাসসিরের জুতা কিনা হয়েছিল যমুনা থেকে, কিন্তু আমার আর মুদাসসিরের বাবার জুতা কিন্তু কিনা হয়নি। তাই আমরা ঘর গুছিয়ে জুতার মার্কেটে গিয়েছিলাম, সদরঘাট বিআইএস এই মার্কেটটা। এই মার্কেট থেকে আমরা কিন্তু রেগুলার জুতা কিনি, আর এই মার্কেটের জুতাগুলা অনেক টিকসই, মানে পরে আমি বেশ আরাম বোধ করি। রেগুলারই মানে প্রতি ঈদে বা রেগুলার পরার জন্য আমরা সেখানে যাই কেনাকাটা করতে জুতা। তবে মাঝে মাঝে যে বাসায় পরার যেই জুতা আছে বা স্যান্ডেল আছে, ওগুলো আমি বাসার কাছে থেকে কোনো মার্কেট থেকে কেনাকাটা করি। তো এই তো দেখেন, আমার ড্রেস কিন্তু সাদা, তবে এই জুতাটা কিন্তু সাদার মধ্যে হালকা একটু পিঙ্ক আছে। তো এই জুতাটা আমার পছন্দ হয়েছে। আপুরা, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন তো। আর রেগুলার যেহেতু মুদাসসিরকে নিয়ে যে কোনো কাজে বা কোনো কারণে বের হওয়া হয়, এজন্য এই কালো শু জুতা দুটো কিনে নিয়েছি বের হওয়ার জন্য। আর এটা হচ্ছে মুদাসসিরের বাবার যে জুতা, সে মুদাসসিরের বাবার জুতা কিনেছে। আর মুদাসসিরের বাবার কিন্তু সে পাঞ্জাবি পরে, রেগুলার সে পাঞ্জাবি পরে, তার পাঞ্জাবি পাজামা এগুলা কিন্তু সে বানাতে দিয়ে দিয়েছে, এখনও দেয়নি।